হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো চলো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম। তো আমি ঝুম্পা, আমি হাওড়া জেলায় থাকি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ছোট্ট একটা পরিবারে তোমরা সবাইকে ওয়েলকাম। তো ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো সকালে আশি যা থাকে তো মোটামুটি কমপ্লিট করে চলে এলাম এখানে বিছানা তুলতে। তো সকালে রান্নার ডিউটিটা আমার থাকে না, তাই তো যাই হোক আমার ওপরের যেইটুকু কাজ সেইটুকু আমি করে ফেলি। তো যাই হোক, রান্নাটা থাকে না, হতে পারে কিন্তু বাসনটা মাজা থাকে। তো সেটা যেহেতু বেলায় হবে, তো আমার বড়দের টিফিন চলে যাওয়ার পর বর দেওয়ারে। তো চলো আমি ঘর দর গুছিয়ে নিচ্ছি। আর আমাদেরকে তো এই দিকটা তো খুব ধুলোবালি পড়ে, ঘরময় ধুলো হয়ে যায়। তো যাই হোক, ঘর দরগুলো ঝাড় দিয়ে দিলাম, বিছানা তুলে নিলাম দেখতেই পেলে। তো এখন ঘর দর একটু ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপর মোছামুছি থাকেই, মোছামুছি করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো একটু করে এসে জল খাচ্ছি, কেন তার যা গরম পড়েছে না, আমি প্রচণ্ড জল খাই। তো তোমাদেরকে তো এর আগেও বলেছি, জলটা খাই বলেই কোনো রোগ ধরতে পারে না। তো যাই হোক, তাও তো বলতে নেই, ওষুধ তো খেয়ে মানুষকে বাঁচতেই হবে। তো এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর তারপর ঘরে এসে একটু ওষুধ খাওয়ার আছে, খেয়ে সকালে ওষুধটা খেয়েছি, সেটার ভিডিও তোমার সঙ্গে দিয়েছি, দেখে নেবে। তো যাই হোক, থাইরয়েড আছে, থাইরয়েডটা হয়েছে সবে। তো সেটার ওষুধ থাকে সকালবেলা খালি পেটে, সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে 2 ঘন্টা পর যেহেতু দুটো বিস্কিট খেয়ে জল খেয়েছি, তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো চলো আমি ঘরটা মুছতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে আমার ছেলেকে পড়াতে এসছে, আমার ছেলে এখানে পড়ছে। তো ওকে যেহেতু সকাল 8টা থেকে পড়াতে আসে, তো পড়াতে এসছে, তো পড়াশোনা করছে। আর আমরা এইদিকে মোটামুটি কাজগুলো করে নিচ্ছি। তারপর কি বলতো, রোদ্দুর উঠলে না প্রচুর কষ্ট হয় কাজ করতে। তাই যাই হোক, সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে, তাও গরম হোক কী বলবো। তো দেখতেই পাচ্ছি আমি বিস্কিটটা খেয়ে নিচ্ছি, খেয়ে জল খাচ্ছি। আর শুকনো বিস্কুট তো গলায় আটকায়। তো যাই হোক, একটু জল খাচ্ছি, একটু বিস্কুট খাচ্ছি। তো এখানে আমার দিদি ফোন করেছিলো, ওর সাথে ওইটাই কথা বলছিলাম। ওকে জিজ্ঞেস করছিলাম কালকে তুই ফোন করেছিলিস কেন, কিসের জন্য, ওই জন্য। তো চলো ভিডিওটা দেখো তোমরা। তো পড়াশোনা করে নিয়ে এই বিস্কিটটা নিয়ে এসছে, সেটা খাচ্ছে। আর আমাকে একটু দিয়ে ওরা আমাকে কী একটা খেলা দেখাচ্ছিলো, সেটাই খেলাটা দেখাতে বললো এদিক ব্যাকা ওই দিক ব্যাকা। তো যাই হোক, বিকিয়ে ওই গালের সামটা দিতে বলেছিল। তো যাই হোক, ওইদিকে বাসন কোসন মেখে, তো দেখো চান টান করে রেডি হয়ে গেলাম, যাবো এখন মায়ের বাড়ি। তো চলো যাওয়া যাক। তো এদিকে জানলাটা দেবো, ভুলে গেলাম যে জানলাটা আবার দেবো, দিয়ে তারপর যাবো। তো দেখো মায়ের বাড়ি চলে এসেছি, ছেলে আমার কি খাচ্ছে বলো, চিকেন কষা আমি দেখিয়ে খাচ্ছে। আমি ভিডিও করছি বলে বারবার এসে ফোনটাকে বন্ধ করতে চাইছে। তো যাই হোক, ফোনটা বন্ধ করে দিচ্ছিলো। তো এবার লাস্টে মাকে ডাকছে। তো যাই হোক, আমার সাথে ওটাই বলছিলাম যে চলে এসেছি, এসে আমার ছেলে এখন মাংস খেতে বসে গেছে। তো আমি মাংসটা নিয়ে এসেছিলাম, তো নিয়ে আসার পর মায়ের কষানো হয়ে গেছে, সে আমাকেও দিয়েছিল, আমাকে আমার ছেলে খেতে দেয়নি। কী করবো ভাই, দুঃখের বিষয়। তো যাই হোক, তো চলো আমার ছেলে খাক আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর গিয়ে ঠান্ডা নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো দোকান থেকে ঠান্ডা নিয়ে আসার পর ও একটা খাচ্ছে কালো ঠান্ডা, আর আমাদেরটা নিয়ে এসেছি সাদা। তো চলো
খাওয়া যাক। তো ফোনটা সেট করি, সেট করার পর ঢালছি যাবার গ্লাসে। আমি ছোটো গ্লাসে 1 গ্লাসই খাবো, তারপর মা খাবে, ভাই খাবে। তো যাই হোক, আমি একটু ভর্তি করে নিয়ে নিয়েছি। আর দেখছো পুরো হচ্ছে। তো যাই হোক, তাহলে আমি ঠান্ডা খাই, তোমরাও কে খাবে ঠান্ডা চলে আসো। এই গরমে ঠান্ডা জল বলো, ঠান্ডা বলো, খেতে কী ভালো লাগে, তাই না? আমার ওই রকম যায়। তো খেয়ে আমার গলা ব্যথা। আর যেহেতু আমি আমাদের এই গরমকালে পাথরের উপর শুচ্ছি, আমার গলা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ওখানে খেতে লাইটটা অফ করে দিলাম। করে দেওয়ার পর আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধু, তোমার সাথে একটা কথা শেয়ার করি। ইউটিউবে চ্যানেলটায় মানে কীরকম কি আমি তো ঠিক জানি না। তো ইউটিউবটা খুব একটা ভিডিও বললাম না, শেয়ার করা হয় না। তো যাই হোক, ইউটিউবে যারা কাজ করছো তারাই বলতে পারবে। ইউটিউবে কি তোমাদের ওই যে সাবস্ক্রাইব বাড়ে আবার কমে যায়, যারা সাবস্ক্রাইব তারা তো আনসাবস্ক্রাইব করে দেয়। আমি তো এইসব জানি না, বুঝতেও পারছি না। তো দেখছি অনেকে আছে, কবে আমার 334 হয়েছে, তো দেখলাম আমার সাবস্ক্রাইব কমে গেছে। তো ওই জন্যই তোমার সাথে একটু জিজ্ঞেস করলাম। তো যাই হোক, দুপুরে দেখলে ভাত খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুমতে থেকে সঙ্গে একটু মা চা করেছিল, চা বললো খাবি, এমন দাও খাই। তো চা আর বিস্কিট খাচ্ছিলাম টিভি দেখতে দেখতে। আর সত্যি কথা, তোমার টিভি দেখা আমার ওই সিরিয়াল ভালো লাগে না। ফোনে যা সিরিয়াল দেখার দেখি, আমি টিভিতে সিআইডিটাই বেশি দেখি। আমার সিআইডিটা খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে টিভি দেখছি আর চা আর বিস্কুট খাচ্ছি। তো চাটা মায়ের বাড়ি গেলেই খাওয়া হয়, আমার ঘরে সত্যি খাওয়া হয় না। তো যাই হোক, মা বললো একটা বিস্কুটও নিবি, আনলাম, দিলে তাহলে। তো যাই হোক, টিভিটা একটু চেঞ্জ করে নিচ্ছে, অ্যাড দিলে এটা ওটা ঘুরিয়ে দেখতে হয়, সেটাই দেখছিলাম। তো মা দিল, তারপর খেয়ে যে চা দেখালাম, ওদেরকে রস চা করেছে। তো দুধ চাটা খুব একটা খাই না, রস চাটাই খাই। তো চলো খেয়ে নিই, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বুঝতে পারছি। তো তারপর রাত্রি 9টা বাজে। তো মা এদিকে পরোটা আলু তরকারি করেছিল, ছেলেকে খাওয়াতে নিজেও খেয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু বাড়ি আসতে হবে। তো বাড়ি আসতে তো মা একটু এগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, চলো খেয়ে নিই। আমার চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে, গালগুলো নাকি ফুলেছে। আমাকে বলছে সবাই, কি আমি জানি না, ঠান্ডা হাতে ফেলতেও পারে। তো যাই হোক, খেয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে খাওয়াতে না সময় লাগে, তো ওকেও খাওয়াচ্ছি, মা বেটি ওকে খাওয়াতে নিজেও খেয়ে নেয়। তো আমি ওই সিআরি দেখতে দেখতে ছেলেকেও খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর বাড়িতে এসে দেখা হবে তোমাদের সাথে। আর আমার খুব ঢেকো উঠছিল, যেহেতু অবেলায় অবেলায় বলতে আমি 1:30টার সময় খেয়েছি। নিজের ঘরে শ্বশুরবাড়িতে একটুখানি খেলেও যেন পেটে ভর্তি হয় না, আর মায়ের বাড়িতে একটুখানি খেলেই যেন পেট ডাম্বু হয়ে যায়, তাই না? আমারও সেই সেম। আমার চা নেবে, আমি আর নেবো না। তো দেখো, তারপর জামা পরে নিয়েছি, তো বাড়ি আসবো। তো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। ওই যে আমার ছেলে দেখো পালাচ্ছে, ভিডিও আর ক্যামেরার সামনে আসবে না বলে শুধু পালাচ্ছে। তো বললো ওই সিআইডিটা দেখে তারপর যাবো। তো যাই হোক, তারপর দেখো বাইরে বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতে পাচ্ছ যে রাস্তায় দেখো কত অন্ধকার, আলো জ্বলছে এখন, তাও আলোটা জ্বলছে, তারপরে অন্ধকার হয়ে যাবে। তো যে ছেলে আগে সাইকেল দিয়ে দৌড়াচ্ছে দেখো। তারপরে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমার ওষুধ খাওয়ার থাকে, এসে জামাটা ছেড়ে নিয়েছি, ছেড়ে ওষুধগুলো খেয়ে নিচ্ছি। কিন্তু ডাক্তার দেখিয়ে এসেছি, তো ওষুধটা টাইম খেতে হবে না, নাহলে সুস্থ তো হবো না। তো যাই হোক, ট্যাবলেটটা খেয়ে নিই, তারপর সিরাপটা খাবো। আর ওই ট্যাবলেটটা 15 তারিখ থেকে স্টার্ট হয়েছে খাওয়া। তো যাই হোক, তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই,
তো চলো টাটা, সবাইকে জানাই শুভরাত্রি। তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের, মানে আজকের ভিডিও। তো কালকে সবাই দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে, সবাইকে আমার ভিডিওটা দেখে এসো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রির। তো চলো ভিডিওটা আমার এইটুকুই। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট আমার সকল ইউটিউব ফ্রেন্ডসকে জানাই শুভরাত্রি। তো চলো।